ছোট শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্ম। সময় সন্ধ্যা ৬:৪৫। বৃষ্টির পর। বৃষ্টি মাত্র থেমেছে। প্ল্যাটফর্ম ভিজে চকচক করছে। দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। একা একটি বেঞ্চে বসে আছে আরিফ। কাঁধে তার প্রিয় ক্যামেরা, হাতে একটি পুরনো না খোলা চিঠির খাম। সে একদৃষ্টে খামটির দিকে তাকিয়ে আছে। পেছন থেকে স্টেশন মাস্টারের প্রবেশ, হাতে একটি চায়ের কাপ। কি আরিফ সাহেব, আজও শুধু স্টেশনের ছবি তুলবেন, নাকি আজ কোনো স্পেশাল মানুষ আসছে? মৃদু হেসে খামটা পকেটে রেখে, না চাচা, আজ আর ছবি নয়, আজ আমি নিজেই ঢাকা যাচ্ছি। তাই নাকি? তা যাও, তবে তাড়াতাড়ি ফিরো। তোমার ক্যামেরা ছাড়া এই পুরনো স্টেশনটার যে বড্ড মন খারাপ হয়। স্টেশন মাস্টার হাসতে হাসতে চলে যান। আরিফ আবার পকেট থেকে খামটা বের করে। দৃশ্য ২। স্থান স্টেশনের বাইরের ছোট কফি শপ। সময় সন্ধ্যা ৬:৫০। জানালার পাশে বসে আছে মায়া। সামনের কফিটা একদম ঠান্ডা হয়ে গেছে। সে তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একটি মেসেজ জ্বলজ্বল করছে। ট্রেন ৭:১৫। আমি আসছি না, সরি মায়া। মায়া একটি দীর্ঘশ্বাস ফেলে। মেসেজটা দেখে তার খুব একটা কষ্ট হচ্ছে বলে মনে হয় না, বরং এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে ফোনটা ব্যাগে রেখে উঠে দাঁড়ায়। দৃশ্য ৩। স্থান প্ল্যাটফর্ম। সময় সন্ধ্যা ৭টা। আরিফ বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। ৭:১৫ ট্রেন আসার সময় হয়ে গেছে। সে খামটা হাতে নিয়ে শেষবারের মতো একবার দেখে, তারপর পকেটে ঢোকাতে যাবে এমন সময় পেছন থেকে একটি পরিচিত গলা ভেসে আসে। এখনও ছবি তুলছ, না স্টেশনের সৌন্দর্যে শেষ হয়ে গেছে? আরিফ চমকে ঘুরে তাকায়। মায়াকে দেখে সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে। তুমি এখানে? আমার ট্রেনও তো ৭:১৫। তুমি কোথায় যাচ্ছ? ঢাকা, কয়েকদিনের জন্য। দুজনেই মনে মনে জানে এটা পুরো সত্যি না। আমিও ঢাকা। কাকতালীয়, তাই না? দুজনেই অস্বস্তিতে হাসে। দৃশ্য ৪। রেল লাইনের পাশের ছোট্ট ঘাসের জমি। সময় সন্ধ্যা ৭:০৫। দুজনে পাশাপাশি হাঁটছে। মাঝে নীরবতা, কিন্তু ভেতরে অনেক কথা। তুমি কি কখনো ভেবেছ, আমরা যদি সেদিন কথা না থামাতাম? প্রতিদিন ভাবি। তাহলে কেন থামালে? কারণ তুমি বলেছিলে, আমি কাউকে আর ভালোবাসতে চাই না, ক্লান্ত হয়ে গেছি। আমি মিথ্যে বলিনি, কিন্তু তুমি ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারিনি। আরিফ থমকে দাঁড়ায়, মায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তাহলে আজ কেন এসেছ? কারণ তুমি চলে যাচ্ছ। আর আমার মনে হচ্ছে, এবার যদি কিছু না বলি, তাহলে কথাগুলো সারা জীবন ভেতরেই পড়ে থাকবে। হঠাৎ আবার টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এসো, ভিজে যাবে। মায়া ধীর পায়ে এগিয়ে এসে আরিফের হাত ধরে। দুজনে একটি ছোট যাত্রী ছাউনির নিচে দাঁড়ায়। তুমি কি এখনও আমাকে ভালোবাসো? আমি তো ভালোবাসতে কখনো থামিনি। মায়া চোখ তুলে তাকায়। তার চোখে জল এবং হাসি একাকার হয়ে আছে। তাহলে কেন চলে যাচ্ছ? কারণ তুমি বলেছিলে তুমি থাকতে চাও না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে আটকে রাখতে চাইনি। আমি বোকা ছিলাম। দুজনেই হেসে ওঠে। এই হাসিতে কোনো অস্বস্তি নেই, আছে দীর্ঘদিনের জমে থাকা অভিমান ভাঙার স্বস্তি। দৃশ্য ৫। প্ল্যাটফর্ম। সময় সন্ধ্যা ৭:১৫। ট্রেন স্টেশনে ঢুকছে। হেডলাইটের তীব্র আলো এসে পড়ে দুজনের ওপর। আমি কিন্তু এই ট্রেনে উঠব না। অবাক হয়ে, তুমি কোথাও যাবে না? না, যদি তুমি থাকো। আরিফ পকেট থেকে সেই পুরনো খামটা বের করে। এবার সে খামটা খোলে। ভেতরে দুজনের একটি পুরনো ছবি। মায়া ছবিটি হাতে নেয়। সে উল্টে দেখে, ছবির পেছনে আরিফের হাতে লেখা, যদি কখনো ফিরে আসো, আমি অপেক্ষা করব। আরিফ, আমি এই ছবিটা নিয়ে ঢাকা যাচ্ছিলাম, যাতে তোমাকে ভুলে না যাই। মায়ার চোখ ভিজে ওঠে। সে আরিফের দিকে তাকায়। আমরা কি আবার শুরু করতে পারি? আমরা তো কখনো থামিনি, শুধু একটু হারিয়ে গিয়েছিলাম। ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ায়। যাত্রীরা উঠছে, কিন্তু তারা দুজন প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকে। চলো, বৃষ্টিতে হাঁটি। হেসে, আজ বাড়ি ফেরা রাস্তাটা অনেক সুন্দর লাগছে। দুজনে হাত ধরে ট্রেন এবং প্ল্যাটফর্ম পেছনে ফেলে স্টেশনের বাইরে বেরিয়ে যায়। ট্রেনটি একটি দীর্ঘ হুইসেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দৃশ্য ৬। রেল লাইনের পাশের রাস্তা। সময় রাত। বৃষ্টি হালকা হয়ে এসেছে। দুজনে হাত ধরে হাঁটছে। ক্যামেরা ধীরে ধীরে তাদের ছেড়ে উপরের দিকে উঠতে থাকে। মেঘ সরে গিয়ে আকাশে তারা দেখা যাচ্ছে। পর্দায় লেখা ভেসে ওঠে, কখনো কখনো ভালোবাসা ফিরে আসে, ঠিক যখন আমরা ভাবি সব শেষ। ফেড আউট। দি এন্ড।